আগে একবার তুমি আমাকে গুরুকুলের জন্য বিদায় জানিয়েছিলে, কিন্তু সেই সময় তোমার চোখে আশা ছিল আর মুখমণ্ডলে উৎসাহ। তুমি জানতে তোমার পুত্রের মঙ্গলের জন্য। আজকের পরিস্থিতিও তাই মা, কিন্তু এইবার পুত্রের কল্যাণ তার থেকে অনেক বড়। গর্ব হয় আমার, গর্ব হয় আমার তোমাকে নিয়ে। তুমি আমার গর্বের সম্মান বাড়িয়েছ। তোমায় অনুমতি না দিয়ে আমি আমার পুত্রের ত্যাগকে ছোট করতে চাই না পুত্র। তোমায় অনুমতি দিলাম, অনুমতি দিলাম পুত্র। আচ্ছা, সমস্ত ধর্ম কি তোমার পিতা আর তোমার বিমাতার জন্য? নিজের জননীর জন্য কোনো ধর্ম নেই? একবার ভাবলে না যে আমি তোমাকে ছাড়া আমি এখানে কি করে থাকবো? 14 বছর আমার পুত্র বনে বনে ঘুরে বেড়াবে? না, আমিও যাব, আমিও যাব পুত্র, আমিও তোমার সঙ্গে যাব পুত্র। মা, না, কত সৌভাগ্যবান আমি, আমি তোমার মতো মা পেয়েছি, যে মা আমাকে ধর্মের পথে চলতে শিখিয়েছে তার সঙ্গে অধর্ম করব? মা, ধর্মের যাত্রার আরম্ভ আমি অধর্মের সঙ্গে করতে পারবো না মা। সন্তান ধর্মের ঊর্ধ্বে পতি ধর্ম মা। পিতার তোমাকে অধিক প্রয়োজন, তাই তোমার উপযুক্ত স্থান অযোধ্যা মা, তোমার স্বামীর কাছে। আমার বিশ্বাস যে আমার পুত্র তার ধর্ম পালন করে ফিরবে, তবে জানি না যে যখন তুমি ফিরবে তখন তোমাকে স্বাগত জানানোর জন্য আমি জীবিত থাকবো। না মা, আমার বিশ্বাস বিবাহের পরে আপনি যেভাবে আমাদের স্বাগত জানিয়েছিলেন, বনবাস থেকে ফেরার পরে সেভাবেই আপনি আমাদের স্বাগত জানাবেন। সীতা, তুমি? কেন রঘুনন্দন? মায়ের জন্য কি ধর্ম ভিন্ন আর সীতার জন্য ভিন্ন? এক্ষুনি তো আপনিই বললেন যে স্ত্রীর প্রকৃত স্থান তার স্বামীর পাশে হয়। যেখানে আমার স্বামী থাকবেন সেখানেই আমি থাকব, তা সে প্রাসাদ হোক বা বনবাস। না সীতা, তুমি যাবে না। তুমি অযোধ্যার কুলবধূ, তুমি বনবাসিনী হতে পারো না।
আমি এই বংশের কুলবধূ হয়েছিলাম শ্রীরামের সঙ্গে বিবাহের পরে, তাই না? স্ত্রী ধর্ম পালন না করলে কুলধর্ম কি করে পালন করব মা? মা, আপনি আমাকে কন্যা মেনেছেন তো? তাহলে এই কন্যাকে দুর্বল করবেন না। আমাকে আশীর্বাদ আর সাহস দিয়ে বিদায় দিন মা। বনবাসের আদেশ কেবল আমি পেয়েছি সীতা। আমার ভবিতব্য আমি তোমায় দিতে পারি না। সত্য বলেছেন আর্য। বনবাসের আদেশ শুধু শ্রীরামকে দেওয়া হয়েছে, সম্পূর্ণ শ্রীরামকে। কিন্তু আপনি যদি আপনার অর্ধাংশ এখানে এই অযোধ্যায় রেখে চলে যান, তাহলে কি করে সেই আদেশ পালিত হবে আর্য? সুখের থেকে বড় সেই সম্পর্ক যাতে আমরা আবদ্ধ হয়েছি আর্য। আমি যদি শরীর হই, আপনি হলেন আত্মা, তাহলে আমরা ভিন্ন স্থানে কি করে থাকতে পারি আর্য? একজন স্ত্রী গৃহের শোভা হয় সীতা। যে ভালোবাসা স্নেহের পাত্রী, তাকে বনবাসের ভাগীদার করা যায় না সীতা। অযোধ্যার বৈভব ত্যাগ করে বনবাসিনী হয়ে তুমি কি করে থাকবে সীতা? আমার বৈভব তো আপনি আর্য। আর বৈভব, ঐশ্বর্য এসব অভাব দ্বারা নয়, প্রেম আর ভাবনা দ্বারা বোঝা যায়। প্রাসাদ হোক বা বনবাস, যেখানে থাকবেন শ্রীরাম, সেখানেই হবে সীতার নিবাস। এই পথের প্রতিটি পদক্ষেপে তুমি দুঃখের কাঁটা পাবে সীতা। সহ্য করব, কিন্তু আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। কিন্তু মিথিলা নরেশকে আমি কথা দিয়েছিলাম সীতা, যে তার কন্যাকে সর্বদা সুরক্ষিত রাখব। মাতা সোনায়নাকে আশ্বস্ত করেছিলাম আমি যে ওনার কন্যাকে কখনো দুঃখ দেব না। তোমায় যদি বনবাসে নিয়ে যাই, ওনাদের সম্মুখীন কিভাবে হব সীতা? সেটাই তো দশরথ নন্দন, বনে গিয়ে অযোধ্যায় থাকা সীতাকে কি করে রক্ষা করবেন? আর সাধু সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করে দুঃখ দেবেন আপনি? আপনি আবার স্বার্থপর হয়ে যাননি তো? বনের সৌন্দর্য, মুনি ঋষিদের সঙ্গ থেকে আমায় বঞ্চিত করে নিজেই সব সুখ ভোগ করতে চান? আপনার প্রতিশ্রুতি পূর্ণ হলে আমার কাছে তা গর্বের। কিন্তু আর্য, আমিও প্রতিশ্রুতি নিয়েছি, মাতা পিতাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি মিথিলার সংস্কারকে ভুলে যাব না। অগ্নিকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি নিয়েছি, সর্বদা আপনার পাশে থাকব আমি। আমি জনক নন্দিনী সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। ধর্মের পথে আপনার হাত ধরে অগ্রসর হব। যদি কখনো আপনার ধর্মের উপর বা আপনার উপর কোনো সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে আমি প্রাণ ত্যাগ করতেও পিছু পা হব না। আমরা সুখে
দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। আপনি অযোধ্যার গর্ব আর রঘুবংশের মর্যাদার জন্য বনবাসে যাচ্ছেন তো, আর আমিও তো রঘুবংশের এক অংশ, তাই না? ভাবুন আর্য, যখন ইতিহাস বলবে যে রঘুবংশের কুলবধূ নিজের সুখের জন্য স্বামীর হাত ছেড়ে দিয়েছে, তখনও কি এই রঘুবংশের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে? তুমি আমাকে নিরুত্তর করে দিয়েছ সীতা, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেটি কোনো উপবন নয়, সেটি একটি বন। যদি আমরা একসঙ্গে থাকি তখন বনও উপবনের মতো লাগবে। আপনিই তো বলেছিলেন যে সম্পর্কে আমরা দুজন সমান হব, পদে, সম্মানে, অধিকারে। তাহলে দায়িত্ব পালনে আমাকে কেন সমান ভাবছেন না? एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन একজন মা তার পুত্রের বিবাহ এই আশা নিয়ে দেয়, যখন মা পুত্রের পাশে থাকবে না তখন স্ত্রী তার পুত্রের পাশে থাকবে। স্বার্থপর হয়ে আমি একজন মায়ের কর্তব্য ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আর তোমাকে বাধা দেব না সীতা। তুমি সর্বদা আমার রামের সঙ্গেই থেকো। আমি খুব ভালো করেই জানি যে এই ষড়যন্ত্র কে রচনা করেছে। মা, পুত্র, শুধু একবার আমার কথা শোনো। এখন এই সব শোনার সময় নয় মা, এখন কর্ম করার সময়। লক্ষণ, মা, এই সময় আমার আপনার সেবা করা উচিত, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করবেন মা। ধর্মের পথে যাচ্ছ তুমি, মনে গ্লানি নয়, ভালোবাসা নিয়ে যাও। সৌভাগ্যবতী হও। চমৎকার দাদা, চমৎকার। প্রতিশ্রুতি দিল একজন আর দান দিল আরেকজন, আর বনবাসে যাওয়ার জন্য তুমি রাজি হয়েছ। প্রতিশ্রুতি দাতা আমাদের পিতা লক্ষণ, আর যিনি বর চেয়েছেন তিনি আমাদের মা। উনি তো শুধু ভরতের মা, উনি তো শুধু ভরতের মা। তাই নিজের পুত্রের জন্য চাইলেন রাজ্যপাট, আর অন্য পুত্রের জন্য বৌঠান। আপনার তো দাদাকে বোঝানো উচিত ছিল, ওনাকে আটকানো উচিত ছিল, আর আপনি এই অন্যায় ওনাকে প্রশ্রয় দিচ্ছেন। আর মা, আপনার কি হলো?
আপনি ওদের আশীর্বাদ দিয়ে বিদায় জানাচ্ছেন? অযোধ্যায় এইসব কি হচ্ছে? কিন্তু এই লক্ষণ কিছুতেই মৌন থাকবে না। আমিও দেখব আমি থাকতে অযোধ্যায় এই অনর্থ ঘটে কিভাবে। যদি তার জন্য আমার এই হাত ভরতের মায়ের রক্ত দিয়ে রাঙাতে হলেও আমি রাঙাবো। আমাকে তোমার থেকে আলাদা করো না দাদা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। যদি তুমি চলে যাও অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? পিতার তোমাকে প্রয়োজন লক্ষণ। আমি থাকতে পারবো না দাদা। সাবধান লক্ষণ। ভরতের আগে উনি আমার মা। ক্রোধের বশে মর্যাদা লঙ্ঘন করো না। ক্ষমা করে দিও দাদা, কিন্তু তুমি কোন সীমার কথা বলছো? সেই সীমা যা তোমার মা কইকেয়ী প্রথমেই অতিক্রম করেছেন। যদি উনি মা হতেন তাহলে নিজের পুত্রকে কোনোদিনই এমন অভিশাপ দিতেন না দাদা। পিতারও একই আদেশ ভ্রাতা লক্ষণ? পিতা নয় দাদা, মহারাজ বলো। অযোধ্যা নরেশ মহারাজ দশরথ, যিনি স্ত্রী মোহে অন্ধ হয়ে অধর্মের পথ বেছে নিয়েছেন, কিন্তু এমন রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্যও প্রস্তুত এই লক্ষণ। তুমি চিন্তা করো না দাদা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে আর বৌঠানকে অযোধ্যার এই সিংহাসনে বসিয়েই ছাড়বে এই লক্ষণ। কারণ এটা শুধু আমার ইচ্ছে নয়, সম্পূর্ণ অযোধ্যাবাসীদের ওই একই ইচ্ছে দাদা। লক্ষণ, প্রতিশোধ একাধারে অধর্ম। কেউ তার চাহিদা পূরণ করতে যাই করুক, আমার লক্ষণ নিজের মর্যাদা কখনো লঙ্ঘন করবে না, আমি জানি। প্রতিশোধ নেবার মতো পাপ আমার ভ্রাতা কখনো করবে না। তাহলে আমি কি করব দাদা? নিজের দাদার উপরে হওয়া এই অত্যাচার চুপচাপ মৌন হয়ে সহ্য করব? কে বলেছে আমার সঙ্গে অত্যাচার হচ্ছে লক্ষণ? অত্যাচার তো পিতার সঙ্গে হচ্ছে। যাকে প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে বনবাসে পাঠাতে হচ্ছে। ভেবে দেখো ভ্রাতা, পিতার কি মনো অবস্থা হচ্ছে। উনি ওনার দুঃখ, ওনার কষ্ট কারো সঙ্গে ভাগ করতে পারছেন না, কিন্তু তবুও ওনার পিতা ধর্মের ঊর্ধ্বে উনি রঘুবংশের মর্যাদাকে রেখেছেন। তুমি কি চাও লক্ষণ? এমন পিতার জন্য পুত্র ধর্ম ভুলে যাব? আর মাতা কৈকেয়ীরও কোনো দোষ নেই লক্ষণ। আমাকে তোমার থেকে আলাদা করো না দাদা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। যদি তুমি চলে যাও অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? পিতার তোমাকে প্রয়োজন লক্ষণ। আমি থাকতে পারবো না দাদা।
আর মা কৈকেয়ীর এতে কোনো দোষ নেই লক্ষণ। এ তো নিয়তির খেলা, যে সকলকে নিমিত্ত বানিয়ে খেলে। ধর্মের পথ সরল হয় না লক্ষণ, কিন্তু সঠিক অবশ্যই হয়। পিতামহ হরিশ্চন্দ্র এবং ভগীরথ যে ধর্মের বীজ রোপণ করেছেন তা জীবিত আমাদের রাখতে হবে লক্ষণ। ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরও একই পথে চলতে হবে লক্ষণ। কারণ ধর্মের পথ থেকে বিমুখ হওয়া রঘুবংশের মর্যাদা বিরুদ্ধ। তোমার এই ধনুক অযোধ্যার হবু রাজা ভরতের পক্ষে তুলে লক্ষণ, আর নিজের ধর্ম পালন করো ভ্রাতা। না দাদা, এই অস্ত্র, এই ধনুক নিজের দাদাকে রক্ষা করার জন্যই তুলব। তোমাকে রক্ষা করার জন্যই তুলব দাদা। আমাকে তোমার থেকে আলাদা করে দিও না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো দাদা, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। ওঠো লক্ষণ। না, যদি তুমি চলে যাও তাহলে অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? ভরত শত্রুঘ্নও এখন এখানে নেই। পিতার এখন তোমাকে প্রয়োজন লক্ষণ। অযোধ্যার আমার বীর লক্ষণকে প্রয়োজন। আর আমার কাছে মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা। মা, পিতার থেকে বিদায় নিয়ে আমরা বনের জন্য প্রস্থান করব। আমার থেকে বিদায় নেবে না রাম? তোমার এই বস্ত্র ত্যাগ করে গেরুয়া বসন পরো, সন্ন্যাসী হয়ে যাও। যত তাড়াতাড়ি পারো অযোধ্যা থেকে বেরিয়ে যাও। রাম!